الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وطبيبنا وطبيبنا روحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فقد جمع السلام شكرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير أو كما قال عليه الصلاة والسلام من وجد سعة لأن يضحى فلم يضع فلا يحضر صلانا صلى الله عليه وسلم رسول النبي الكريم أما بعد الحمد لله সমস্ত তারিখ প্রশংসা সেই মহান আলামিন আমাদেরকে আজকে কিভাবে মাসে প্রথম জুমায় 4 জিলহজ মাসের 4 তারিখ প্রথম জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে ফজিলতপূর্ণ মাসে ফজিলতপূর্ণ দিনে ফজিলতপূর্ণ একটি বরকতপূর্ণ জায়গায় পৌঁছে দেওয়ার তৌফিক দান করেছেন। আমরা দিন থেকে গ্রহণ করে শুকরিয়া আদায় করি। জমার ছেড়ে একসাথে সবাই ওই কালিমাতুল শুকর আলহামদুলিল্লাহ দূর করি সর্বকালের সর্বজাহানের সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের প্রতি সৃষ্টি করেছেন গোটা কায়নাতের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হিসেবে সেই রাসূলের প্রতি অন্তর থেকে মহব্বত করে ভালোবেসে আমরা সবাই একসাথে জমার ছেড়ে দরুদ পড়ি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, এই মাসটি হল জিলহজ মাস, ফজিলতপূর্ণ মাস, আরবি বছরের একেবারে শেষ মাস। আরবি 12টি মাসের ভিতরে একেবারে শেষ মাস হল জিলহজ মাস। আর শেষ যার দেশটা, একটি কথাই আছে বাংলা সমাজে, শেষ যার দেশটা, শেষের দিকে ভালো আমল হয়, সারা বছর তার জন্য ভালো আমল হবে। মৃত্যুর পূর্বে কেউ যদি কালিমা পড়তে পারে, কালিমা শাহাদা পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 12 বছরের মধ্যে জিলহজ মাসটাই হলো শেষ মাস। আর এই শেষ মাসে কেউ যদি ফজিলতপূর্ণ আমল করতে পারে, বরকতপূর্ণ আমল করতে পারে, আল্লাহ তাআলার হুকুম মানতে পারে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতের একটি দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। এই মাসটি হলো সেই মাস যে মাসে আল্লাহ তাআলা 10টি রোজা রাখার নির্দেশ দিয়েছেন, তাসবিহ করার নির্দেশ দিয়েছেন, কোরআন পড়ার নির্দেশ দিয়েছেন, দান সাদাকা করার নির্দেশ দিয়েছেন, সম্পদশালী হলে সম্ভব হলে হজ করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরে কুরবানি করার বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। এই বিধানগুলি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ বিধান। প্রত্যেকটা মুসলমানের জন্য মানা একান্ত প্রয়োজন। সম্মানিত উপস্থিতি,
এই জিলহজ মাসের 10 তারিখে আমরা ঈদুল আজহার নামাজ আদায় করি। জিলহজ মাসের 10 তারিখে আমরা ঈদুল আজহার নামাজ আদায় করি, 2 রাকাত নামাজ। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নামাজ আদায় করতেন, তিনি নামাজ আদায় করতেন এমন একটি সময়, যেই সময়টা হলো সূর্যাস্তের একেবারে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যেই তিনি নামাজটা শেষ করতেন। জিলহজের 10 তারিখের নামাজ ঈদুল আজহার নামাজটা তিনি 1 ঘন্টা, সূর্যাস্তের 1 ঘন্টা পরেই তিনি নামাজটা আদায় করতেন, বেশি বিলম্ব করতেন না। আরেকটি হাদিসের মধ্যে এসেছে ঈদুল ফিতরের নামাজটা তিনি 1.5 ঘন্টার মধ্যে আদায় করতেন, বেশি বিলম্ব করতেন না। কারণ আল্লাহ রাসূল বলতেন যে এই 2 ঈদের নামাজটা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আদায় করে নাও, এটা তোমাদের জন্য বারাকা। সুবহানাল্লাহ। ঈদুল আজহার নামাজ সূর্যাস্তের পর থেকে 1 ঘন্টার মধ্যে আদায় করা সুন্নাহ। যদি কেউ এই সময়ের মধ্যে আদায় করতে পারে, এরপরে আল্লাহ রাসূল বলেন যত তাড়াতাড়ি সম্ভব কুরবানির পশুটাকে জবাই করে ওই কুরবানির মাংস রান্না করে ওটা দিয়ে তোমরা খাবার খাও, আল্লাহ তাআলা ওই একদিনের রোজার সওয়াব তোমাদের আমলনামায় দান করে দিবেন। তাহলে একটা দিনের ভিতরে কতগুলো সওয়াব? একটা হলো নামাজ সুন্নাত তরিকায় আদায় করার সওয়াব, আরেকটি হলো কুরবানির পশু জবাই করার সওয়াব, আরেকটি হলো রোজা রাখার সওয়াব, আরেকটি হলো ইফতার করার সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা তোমরা একদিনে এতগুলো ফজিলত অর্জন করছো, সুতরাং তোমরা এই দিনের আমল কেউ হাতছাড়া করো না। এই দিনের কিছু বিশেষ কাজ রয়েছে, ঈদুল আজহার দিনের কিছু বিশেষ কাজ রয়েছে, যে কাজগুলি আমরা অনেকেই করে থাকি, আমরা জানি না যে এই কাজগুলি ঈদের দিনে বিশেষ কাজ রয়েছে। ইনশাআল্লাহ আজকের আলোচনায় আসবে। তাহলে 1 নম্বর আমরা পেলাম ঈদের দিনের সুন্নাত তরিকায় আমাদের যথাসময়ে নামাজ আদায় করা, সূর্যাস্তের পর থেকে 1 ঘন্টার মধ্যেই এই নামাজটা আদায় করা, এটা আল্লাহ রাসূলের সুন্নাত, তিনি আদায় করেছেন, সাহাবীদের কি করতে বলেছেন, সাহাবীরা আদায় করেছেন। সুতরাং আমাদেরও বেশি বিলম্ব করার দরকার নেই। অনেক জায়গায় আমরা দেখেছি নামাজ হয় 8টায়, 8:30টায়, 9টায়। সূর্যাস্তের পর থেকে সময় যদি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা টাইম যদি হয় তাহলে হবে, আর যদি না হয় তাহলে সুন্নাত তরক হয়ে যাবে। আমরা চেষ্টা করব সুন্নাত তরিকায় ঈদুল আজহার দিনে নামাজ আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে বলেছেন ঈদুল আজহার দিনে নামাজের আগে কেউ কুরবানি জবাই করতে পারবে না। যদি কোনো ব্যক্তি কোনো ব্যস্ততার কারণে হয়তো চিন্তা ভাবনা যে আমার পুরো কোথাও যেতে হবে, অন্য কোথাও ব্যবসা করে যেতে হবে, এই সেই বিভিন্ন কাজকর্ম নিয়ে সে যদি চিন্তা করে ঈদুল আজহার দিনে নামাজ আদায় করার পূর্বে আমি পশু জবাই করবো, বুখারী শরীফ, মুসলিম শরীফের ভিতরে এসেছে যদি কেউ নামাজের আগে কুরবানি জবাই করে তার কুরবানি হিসেবে কবুল হবে না, বা কুরবানি হিসেবে এটা ধরাও হবে না। নামাজের পরে যে ব্যক্তি কুরবানির পশু জবাই করবে এটাই মূলত তার জন্য কুরবানি জবাই করার ফজিলত তার আমলনামায় দেওয়া হবে। যদি আগে জবাই করে তাহলে কুরবানি হবে না, পশু জবাই হবে কিন্তু কুরবানি মূলত হবে না। এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে নামাজের পরেই পশু জবাই করা সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করতে বলেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈদুল আজহার দিনের অন্যতম আমল হলো তোমাদের জন্য কুরবানির পশু জবাই করা। আর এর দিকে কি হবে? মান ওয়াজাদা সাআতান লিআইন ইয়াদহা ফালা ইয়াহদার মুসাল্লানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাদের সাধ্য আছে এই ব্যক্তিরা সাধ্য মতো কুরবানির পশু জবাই করবে, সাধ্য মতো কুরবানি দেবে, সাধ্যের বাইরে কুরবানি দেওয়া যাবে না। লোক দেখানোর জন্য আমি একাই একটি কুরবানি দিলাম, সারা বছর সুদের উপরে ব্যবসা করে খাই, কুরবানি আসলে একাই একটা গরু কুরবানি দিলাম, ওই ব্যক্তির জন্য কুরবানি নয়, এটা সাধ্যের বাইরে, এটা তার জন্য প্রয়োজন নয়। 30,000 40,000 টাকা ভাড়া দিয়ে কুরবানি দিতেই হবে, এটা কোনো কিতাবে লেখা নাই, এটা কোনো বাধ্যতামূলক নয়, বা এটা দিতেই হবে এটা কোনো রেওয়ায়েতে নাই, এটা সাধ্যের বাইরে। আমি যাদের সাথে ভাড়া দিই, 7 ভাগে কুরবানি দিই, 5 ভাগে কুরবানি দিই, আমার আপনাদের আত্মীয় স্বজন ভাই বোন আছে, সবাই 40,000 20,000 করে ভাড়া দেয়, 30,000 করে দেয়। আমার তো এতটুকু সামর্থ্য নাই, আমি কি করবো? কিন্তু তাদের সাথে সমাজে থাকতে হলে আমাকে কুরবানি দিতে হবে। সুতরাং দৌড়ে যায় রাত এর নিয়তে আসে, নিয়তে 30,000 টাকা খরচ করে লোন করে তার সাথে ভাড়া দেয়। গত সময় বলেছি ভাইরা আমার, এই সুদের উপরে দেওয়া টাকা তুলে কুরবানি
সুতরাং সাবধান, যারা ভাগা নেবেন আপনারাও চিন্তা করে দেখবেন যে এই ব্যক্তি আসলে সুদের উপরে ব্যবসা করে কিনা, তার টাকা সুদের কিনা। সর্বনাশ হয়ে যাবে। সুদ মারাত্মক একটা জিনিস, সুদ থেকে আমাদের দূরে থাকতে হবে। কিন্তু আমরা সমাজের মানুষ থাকতে পারি না, আমাদের সেখানে যেতেই হয়। তারা আমাদেরকে ডাকে, আমাদের যেতে হয়। 10,000 টাকা যদি আমার প্রয়োজন হয়, 10,000 টাকা যদি আমরা সুদের উপর লোন থেকে কেনা করা, 10,000 টাকার জন্য আমরা সুদের উপরে টাকা নিই। আল্লাহ রাসূল বলেন, মান ওয়াজাদা সাআতান লিআইয়াল্লাহা, তোমাদের স্বার্থের বাইরে তোমরা কুরবানি দিও না। স্বার্থে যতটুকু ভিতরেই তোমরা কুরবানি দেওয়ার চেষ্টা করো, এটা হলো ইসলামের বিধান। এরপরে বলেন, ফালা ইউদাহা ফালা ইয়াহদার মুসাল্লানা। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি স্বার্থের বাইরে কুরবানি দিবে বা স্বার্থ থাকার পরেও কুরবানি দিল না, যার স্বার্থ আছে তারপরেও কুরবানি দিল না, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি যেন আমার ঈদগাহে না আসে। আবার স্বার্থ থাকার পরেও সে কুরবানি দিল, কিন্তু ব্যয়বহুল খরচ করলো। স্বার্থ থাকলো না, কিন্তু তারপরেও কুরবানি দিল সুদের উপরে, তারপরেও হারাম টাকা দিয়ে কুরবানি দিল, ওই ব্যক্তি যেন আমার ঈদগাহে না আসে। আল্লাহ রাসূল কড়া বার্তা দিয়েছেন, নিষেধ করেছেন, ফালা ইউদাহা ফালা ইউদার মুসাল্লাহা, সেই ব্যক্তি যেন আমার ঈদগাহে না আসে, তাকে আমার ঈদগাহ থেকে বের করে দাও। কথা কি কঠিন না সহজ? অনেক কঠিন কথা। আমি যদি বলি, আমার মসজিদের সভাপতি যদি বলেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়েন তাকে মসজিদ থেকে বের করে দাও, কেমন হবে বলেন? এটা কি সহজ হবে না? কথা অনেক ওজনের হবে, অনেক ভারী কথা হবে, অনেক ভারী কথা হবে। তাহলে আল্লাহ রাসূল বলেছেন আমার ঈদগাহ থেকে তাদেরকে বের করে দাও, তারা যেন আমার ঈদগাহে না আসে। কড়া বার্তা দিয়ে দিলেন, নিষেধ করে দিলেন। এই জন্য সম্মানিত ভাই, আমাদের এই দিকে বিশেষ সাবধান থাকতে হবে। সামর্থ্য নাই, কুরবানি দিব না, কিন্তু সুদের উপরে হারাম টাকা দিয়ে কুরবানি দিব না। সামর্থ্য আছে থেকে একেবারে ব্যয়বহুল কুরবানি দিব, এটাও করা যাবে না। সমঝোতার ভিতরে যেটুকু করলে প্রয়োজন সেইটুকুর ভিতরে আমাদের থাকতে হবে, দিতে হবে। এটা আল্লাহ রাসূলের সুন্নাহ, আমাদের মানতে হবে। এরপরে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আরাদা আন ইয়াদহা আশতারি কাবশাইন আযীমাইন সামিনাইন আমলাহাইন আকরানাইন মারহুআইন ফায়াতবাউ আহাদাহুমা। একটু বড় হাদিস, অল্প অল্প করে আপনাদেরকে বুঝিয়ে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুরবানি দেওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আরাদা আন ইয়াদহা আশতারি কাবশাইন আযীমাইন। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি কুরবানি দেওয়ার ইচ্ছা করবে, অবশ্যই কুরবানি দেওয়ার চিন্তা ভাবনা হলে আমাদের কমপক্ষে 6 মাস, 3 মাস, 2 মাস আগে থেকেই কিন্তু একটা পরিকল্পনা হয় যে আমি কুরবানি দিব। কুরবানি দেওয়ার জন্য কিছু টাকা পয়সা রেডি করে, চিন্তা ভাবনা করে। আবার অনেকেই দেখা যায় 1 বছর আগে থেকে কুরবানির পশু ক্রয় করে রাখে কুরবানি দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি কুরবানি দেওয়ার ইচ্ছা করবে, যে ব্যক্তি কুরবানি দেওয়ার জন্য ইচ্ছা করবে, তখন ওই ব্যক্তি দুটি বিষয় যখন ইচ্ছা করবে তার জন্য 2টি কুরবানি দেওয়ার জন্য, যদি সামর্থ্য থাকে তাহলে সে যদি প্রতিনিধি হয়, এখানে হাদিসের মাসালার ভিতরে এসেছে, ব্যাখ্যায় বলা হয়েছে সে যদি প্রতিনিধি হয় তার জন্য 2টা কুরবানি দিতে হবে, যদি প্রতিনিধি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আল্লাহ রাসূল এটা দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন কাবশাইনি আযীমাইনি সামিনাইনি আমলাহাইনি। আল্লাহ রাসূল তিনি নিজে কুরবানি দিয়েছেন, তিনি নিজে কুরবানি করেছেন নিজের জন্য, একটা বিধান তিনি নিজের জন্য কুরবানি দিয়েছেন। এরপরে তিনি কুরবানি দিয়েছেন তাকে যারা সমর্থন করেছেন, মানে আল্লাহ রাসূলের হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করেছেন, আল্লাহ রাসূলের রিসালাতকে গ্রহণ করেছেন, আল্লাহ রাসূলের সুন্নাহকে মেনে নিয়েছেন, আল্লাহ রাসূলের তাওহীদের উপরে নিজেকে বাস্তবায়ন করেছেন, আল্লাহ রাসূলকে নবী হিসেবে স্বীকার করেছেন। সুতরাং আল্লাহ রাসূলের উম্মতের জন্য আল্লাহ রাসূল আরো একটা কুরবানি দিয়েছেন। কয়টি কুরবানি হলো? 2টা। একটা আল্লাহ রাসূল নিজের জন্য দিয়েছেন, আরেকটা আল্লাহ রাসূলের রিসালাতের উপরে যারা বিশ্বাস করেছেন তাদের জন্য একটি কুরবানি দিয়েছেন। এরপরে আল্লাহ রাসূল কুরবানি দিয়েছেন আমলাহাইনি আকরানাইনি মানজুআইনা ফায়াতবাউ আহাদাহুমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আরেকটি কুরবানি দিয়েছেন, তার আহাল পরিবারের জন্য তিনি কুরবানি দিয়েছেন। বিধান কয়টা? 3টা বিধানে আল্লাহ রাসূল কুরবানি দিয়েছেন। হাদিসের ব্যাখ্যা এসেছে যারা প্রতিনিধি হবে
তাদের জন্য দুইটা। কারণ প্রতিনিধির উপরে তো রিসালাত আসে না, প্রতিনিধিত্ব করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়, কিন্তু নবুয়ত দেওয়া হয় না। এই জন্য তারা নিজের জন্য দিবে, এলাকাবাসীর জন্য দিবে। তাদের জন্য এই দুইটি বিধান, তাদেরকে দুইটি কুরবানি দিতে হবে। আমাদের প্রতিনিধিরা কুরবানি দেয়, যদিও কুরবানি দেয় দেখা যায় সাদাবাজির টাকা, পরের টাকা অথবা রোডের টাকা আত্মসাৎ করে কুরবানি দেয়, এইরকম টাকা। বাস্তব একটি ঘটনা আমার নিজের গ্রামে আমি আপনাদের শোনাই, সমালোচনা বা এটা সংশোধনের জন্য। দেখেন ঘটনা করেছে কি, আমাদের সমাজের প্রতিনিধি, আমার ওয়ার্ডের মেম্বার সহ আমার গ্রামের একজন প্রতিনিধি, ওই ব্যক্তি আমাদের বর্তমান এই আসনের যিনি এমপি আব্দুল মহিন তালুকদারের সাথে কাজ করেছিলেন ভোটের সময়, কিন্তু তার কর্মী নয়, ভোটের কর্মী। তো করেছেন কি, ওই গ্রামের তসলিমউদ্দিনের বাড়ি থেকে মুয়াজ্জিনের বাড়ি, এই বাড়ি থেকে প্রায় 100 ফিটের একটা রাস্তার বাজেট এসেছে। তো ওই ব্যক্তি বাজেটটা যেখানে এসেছে ওটাই তো দেওয়ার কথা, কিন্তু সেই ব্যক্তি সেটা না করে ওই রাস্তা একই গ্রামে দিয়েছে, ওই রোড পরিবর্তন করে অন্য রোডে দিয়েছে। দেওয়ার পরে ওই সাইনবোর্ডটা যে রোডে দিয়েছে ওই রোডেই মেরেছে। সাইনবোর্ড মারার পরে যখন দেখা গেল যে যার বাড়ি থেকে আরেকজনের বাড়ি পর্যন্ত যে বাজেটটা এসেছে, ওই বাজেটটা সে আসল জায়গায় না দিয়ে দিয়েছে অন্য একটা জায়গায়, গ্রাম একটাই, কিন্তু ভিন্ন রাস্তায় দিয়েছে। এটা ওই পাড়ার লোকজনেরা সবাই একজোট হয়ে দুপচাঁচি উপজেলা ইউনূস স্যারের কাছে একটি আবেদন দিয়েছেন, অভিযোগ দিয়েছে, রাস্তার ছবি তুলে আর অভিযোগ দিয়েছে। দেওয়ার পরে দুপচাঁচিয়ার ইউনূস স্যার শাহরুখ খান তিনি ওই ব্যক্তিদেরকে আহ্বান করেছেন, আমন্ত্রণ করেছেন মেহমানদারি করার জন্য। মেহমানদারি কি, তাদের ফলাফল, তাদের স্যালারি বন্ধ, এটা মেহমানদারি করেছেন। শিক্ষামূলক একটি কাজ করেছেন। গতকালকে 1টার সময়ে জোহরের নামাজের পূর্ব মুহূর্তে ইউনূস স্যার 5 জন সদস্য বিশিষ্ট তিনি নিজেই সেখানে সরজমিনে গিয়েছিলেন। ওখানে অবশ্য আমি উপস্থিত ছিলাম, এই জন্য বাস্তবটা দেখতে পেয়েছি। সরজমিনে তিনি উপস্থিত ছিলেন, তিনি পরিদর্শন করেছেন, গিয়েছেন। যাওয়ার পরে তিনি ইউনূস স্যারের সাথে কথাবার্তা বলে সম্ভবত ওই রাস্তার বাজেট যেটা হয়েছিল হয় নাই, ওটা আবার নতুন করে হবে। আর এই ব্যক্তিদেরকে জরিমানা সহ তাদের স্যালারি তাদেরকে মকুব করে দেওয়া হবে। ইউনূস স্যার কত সুন্দর একটি কাজ করেছেন। তো সম্মানিত ভাই, এটি বলার উদ্দেশ্য এটাই, আমাদের সমাজের প্রতিনিধির অবস্থা হলো এরকম। তো এইসব প্রতিনিধি যদি আমাদের এলাকায় থাকে তাহলে আমাদের রোডের বদলে বাঁশ আসবেই। রোড কাঠের টাকা ভাড়া গিয়ে কুরবানি দেবে, পশু দেবে, এই কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না। এই কুরবানি সে মানুষ দেখানোর জন্য, বস্তু খাওয়ার জন্য হবে, কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। এর জন্য আল্লাহর কাছে তাদেরকে জবাব দিতে হবে, তাই না? সম্মানিত ভাইয়েরা, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন তোমরা কুরবানি দিবে তোমাদের জন্য উট, গরু, মহিষ এই 3টার উপরে 7 ভাগ করে তোমরা কুরবানি দিতে পারবা। 7 ভাগ পর্যন্ত 7টি অংশীদার রাখতে পারবে। এর ভিতরে আমরা আরেকটি কাজ করি কি, 7 ভাগের ভিতরে দেখা যায় 2 জন মিলে 1 ভাগ দেয়। এটা আপনাদের সমাজে হয় কিনা জানি না, যদি হয়ে যায় এটা সংশোধন করা দরকার। 2 জন মিলে 1 ভাগ দেয়, আর এইদিকে বাকি দেয় 6 জন। ওই 2 জন মিলে 1 জন, বাকি দেয় 6 জন। তাহলে কয়জন হলো? 7 জন, 8 জন, 8 জন হলো। এইরকম ভাবে কিন্তু সমাজে ভাগ দেয়। এই ভাগ যদি কেউ দিয়ে থাকে তাদের অনুরোধ করে বলবো তাহলে ভাগ হবে 8টা, আর 8টা যদি হয় তাহলে কুরবানি হবে না। টাকা দিতে হবে 7টা, 8টা করা যাবে না। তবে করা যাবে 2 জন মিলে 1টা দিতে পারবে, কিন্তু 7টার মধ্যেই যেন থাকে। এদিকে থাকলো 5 জন, আর ওইদিকে 2 জন মিলে হলো 2 জন। তাহলে 2 জন মিলে 1 ভাগ, ওই মিলে হলো 2 জন, এভাবে 7 জন। কিন্তু 7 জনের পরে আবার 2 জন, 8 জন, এটা হবে না। এটা মাসালা কিতাবে ফতোয়া আলমগীর সহ বিভিন্ন ফতোয়ার কিতাবে এটা নিষেধ করা হয়েছে, উল্লেখ করে দেওয়া হয়েছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উট, গরু, মহিষ এই 3টির ক্ষেত্রে 7 ভাগ করে দেওয়া হবে। অথচ ছাগল, ভেড়া, গরুরা এইগুলি নিজস্বভাবে একজনকেই দেওয়া হবে। এগুলি আমাদের সহজ মাসালা, এইগুলি আমরা অনেকেই জেনে থাকি। তা আসলে এখন আমরা কুরবানির ভিতরে 3টা ভাগ দিতে হয়। ফেসবুকের মধ্যে গত কয়েকদিন আগে একটা মাসালা দেখলাম, তিনি লিখেছেন ফেসবুক মুফতি যে 3 ভাগ করে কুরবানির মাংস 3 ভাগ করে দেওয়া এটা ইসলামের বিধানের মধ্যে নাই। নাউজুবিল্লাহ বলেন, 3 ভাগ করে যে বন্টন করতে হয়, একটা নিজের জন্য, একটা সমাজের জন্য, একটা আত্মীয় স্বজনের জন্য। করেন না আপনারা? আপনাদের সমাজে হয় না 3 ভাগ? এই 3 ভাগটা হলো সমাজের জন্য, নিজের জন্য, আত্মীয় স্বজনের জন্য।
আর ফেসবুক মুফতি স্ট্যাটাস দিয়েছে, পোস্ট দিয়েছে, 3 ভাগ করে কুরবানির মাংস বন্টন করা শরীয়ত সমর্থন নয়। এখান থেকে বোঝা যায় ওই ব্যক্তি যিনি লিখেছেন তার ঈমান নাই, কারণ কোরআনের একটি বিধানকে অস্বীকার করা ঈমান নষ্ট করার শামিল। ঈমান ভঙ্গের কারণ হলো তার মধ্যে একটি কোরআনকে অস্বীকার করা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন সূরা হজের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন লিয়াশহাদু মানাফি'a লাহুম ওয়া ইয়াদকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম। আলোকে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াশহাদা মানাফি'a লাহুম ওয়া ইয়াদকুরু ইসমাল্লাহ, যখন তোমরা কুরবানির পশু পাবে তখন তোমরা কার নাম নিয়ে জবাই করবে? আল্লাহর নাম নিয়ে জবাই করবে। কিন্তু আমরা জবাইয়ের ক্ষেত্রে ভুল করি। আমরা জবাইয়ের ক্ষেত্রে হুজুরকে একটা তালিকা দেই, অমুকের বাপ অমুক, অমুকের বাপ অমুক, অমুকের বাপ অমুক, এই 7 জন ব্যক্তির নামে আপনি কুরবানির পশু জবাই করেন বলে এরকম তালিকা হুজুরকে দিয়ে না। পশু জবাই করার পূর্বে হুজুরের তালিকা নিয়ে বলি হুজুর অমুকের বাপ অমুক, অমুকের বাপ অমুক, তার বাপ অমুক, তার বাপ অমুক, 14 গোষ্ঠীর নাম হুজুরের খাতায় দেই আর হুজুরকে বলি এই কয়েকজনের নামে আপনি জবাই করেন। হুজুরের মফিজের মফিজ ওই কয়েকজনের নাম শুনে আল্লাহ আকবার জবাই করে দেয়। শুধু বলে আল্লাহ আকবার, আল্লাহ আকবার রব দেয়, কিন্তু এই কুরবানি আল্লাহর নামে হলো না, ওই ব্যক্তির নামে কুরবানি হলো। আর যখন মানুষের নামে কুরবানি হবে তখন এটা আমাদের শিরকি হবে। সবাই বুঝতে পেরেছেন ভাই? যখন মানুষের নামে হবে শিরকি হবে। আর এই পশুর মাংস খাওয়া হারাম। কুরবানির পশু জবাই করতে হবে আল্লাহর নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াশহাদু মানাফি'a লাহুম ওয়া ইয়াদকুরু ইসমাল্লাহ, যখন তোমরা কুরবানির পশু জবাই করো তখন আল্লাহর নামে কুরবানির পশু জবাই করো। বলতে হবে এইভাবে যে হুজুর অমুকের বাবা অমুক, অমুকের বাবা অমুক, এই কয়েকজন ব্যক্তির পক্ষ থেকে আমি আমার এই কুরবানি করছি আল্লাহর নামে। এই কয়েকজন ব্যক্তির পক্ষ থেকে, এই পক্ষ থেকে কথাটি উল্লেখ যদি করা না হয়, এই কয়েকজনের নামে যদি আপনি কুরবানি করেন আর হুজুরও যদি এই কয়েকজনের নামেই কুরবানি করে, শুধু পক্ষ কথাটা যদি উল্লেখ না করে তাহলে কুরবানি হবে না। তাহলে যারা জবাই করি আমরা যারা আলেম ওলামা, আমরা যারা হুজুর জবাই করি, আমাদের এই বিষয়টা সচেতন, এই বিষয়টা লক্ষ্য রাখা দরকার। আর ব্যক্তিগতভাবে যারা জবাই করেন আপনারা এই বিষয়টা লক্ষ্য রাখবেন যে আমরা কার নামে কুরবানির পশু জবাই করছি। শুধু ধরবেন, ফালাবেন আর রামিসার মতো জবাই করবেন তা হবে না। আপনারা শুনেছেন কয়েকদিন আগে 3য় শ্রেণীর একটা মেয়েকে ধরেছে, মার সামনে জবাই করেছে, স্বামী স্ত্রী দুজন মিলে। কি করুন একটা দৃশ্য বাংলাদেশের মধ্যে পর্যায়ক্রমে ঘটে যাচ্ছে। মাকে বাহিরে রেখে মা ডাকতেছে, টিভি চ্যানেলের ভিতরে বলতেছে মা ডাকতেছে, মাকে বাহিরে রেখে ভিতরে স্বামী স্ত্রী মেয়েকে, ছোট্ট শিশু বাচ্চাকে ধর্ষণ করে স্ত্রীর সামনে দাঁড়িয়ে ধর্ষণের পরে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। কেউ বলতেছে টুকরা টুকরা করে হত্যা করা হয়েছে। কি অবস্থা বাংলাদেশের মধ্যে ঘটে যায় ভাইয়েরা আমার। গত কয়েকদিন আগে আপনারা হয়তো দেখেছেন দুপচাচিয়া সি অফিসে আন্দোলন হলো। দুপচাচিয়া খারাপ জন্য ওখানে সুনাম ব্যক্তি একজন ব্যক্তি 3য় শ্রেণীর দুপচাচিয়া মডেল প্রাইমারি বিদ্যালয়ের একজন ছাত্রীকে ধর্ষণ করা হয়েছিল। মুরব্বী 80 বছরের একজন বৃদ্ধ, তিনি তাকে ধর্ষণ করেছিল। কিভাবে ধর্ষণ করলো? ওই 80 বছরের বৃদ্ধ তার স্ত্রী, হুজুর মানুষ, মোজা পরায়, হুজুরিকে মোজা পরে, বোরকা পরে, পর্দা পরে তিনি সবসময় থাকেন। আর তিনি বাড়িতে প্রাইভেট করান ছোট ছোট বাচ্চাদেরকে। আর সেই সূত্রদের বাড়িতে ওই মেয়েটাও পড়তে আসে। আর সেই মেয়ে পড়তে আসা অবস্থায় বাড়িতে তার স্ত্রী ছিল কিনা জানি না, তার বাড়িতে পড়তে আসা অবস্থায় ওই মুরব্বী বৃদ্ধ মানুষ ওই 3য় শ্রেণীর শিশু বাচ্চাকে ধরে ধর্ষণ করেছে। দুপচাচিয়াতে এই ঘটনা ঘটেছে। আমার এলাকায় ভাইয়েরা আমার, যেই ব্যক্তি গ্রামে ঘটনা ঘটেছে সুগারকারী, আমার মাদ্রাসায় ওই শিক্ষক চাকরি করে, তার পাড়ার ঘটনা এটা দুপচাচিয়াতে আমাদের ঘটেছে। গত কয়েকদিন আগে রাবিসাকে হত্যা করেছে, সুমাইয়াকে ধর্ষণ করেছে, যুবক যুবতীকে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা আজকে কোথায়? বাংলাদেশের আইন শৃঙ্খলা একেবারে নর্দমার চাইতেও নিকৃষ্ট। মানুষ ধর্ষণ হয়, নেশা করে, মাদক সেবন করে, দাবাখোর, গাঁজাখোর আমাদের সমাজে ওপেনলি ঘুরে বেড়ায়, মানুষ খুন করে মাঝখান ঘুরে বেড়ায়। আপনাদের এলাকায় কয়েকদিন আগে একজন মানুষকে হত্যা করেছে, আপনারা জানেন। এর বিচার কোথায়? কোনো বিচার নাই। রাবিসার বাবা চ্যালেঞ্জ করেছে প্রধানমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রী বিচার করতে পারবে না। যেখানে হাতির বিচার হয় না, যেখানে সাবেক প্রধানমন্ত্রী ছিলেন মাননীয় শেখ হাসিনা, মাননীয় খালেদা জিয়া,
টাক দিয়ে তাকে আবদ্ধ করে রাখা হয়েছিল, সেই বিচার করতে পারে না বাংলার মানুষ, বাংলার আইন শৃঙ্খলা করতে পারে না। তারেক রহমানের মাজা ভেঙে দিয়েছে, জামাত ইসলামের কতগুলো নেতা কর্মীকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝোলানো হয়েছে, হাদিকে হত্যা করা হলো, এই বাংলার জমিনে কোনো বিচার হয় না। যার কারণে রামিসার বাবা চ্যালেঞ্জ করেছে প্রধানমন্ত্রীর কাছে, আমার মেয়ের বিচার বাংলাদেশেই হবে, বাংলাদেশে হবে না। আজকে আপনার মেয়েকে আমার মেয়েকে সচেতন করে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয় আপনারা নিজেদের অভিভাবক, আপনাদের নিজেদের সন্তানদেরকে আপনারা নিজেরাই বিচার করুন। একজন বাবা তার মা সন্তানকে কতক্ষণ পাহারা দেবে, একজন মা তার মেয়েকে কতক্ষণ পাহারা দেবে? আইন শৃঙ্খলা বাহিনী যদি কঠোর না হয় বাংলাদেশ আরো অধঃপতনে যাবে। কেউ মাইন্ডে নেবেন না। বাংলাদেশের সচেতন একজন নাগরিক, তিনি উচ্চ পর্যায়ের অ্যাডভোকেট, তিনি বলছেন বাংলাদেশের এই ধর্ষণ রোধ করতে গেলে কেবলমাত্র শুধুমাত্র যিনি বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান, তাকে যদি এই ধর্ষণ কেসটা বন্ধ করার জন্য এই ধর্ষণ করা বাংলাদেশ থেকে বন্ধ করতে হয় যদি, তাহলে তাকে যদি দায়িত্ব দেওয়া হয় বিরোধী দলীয় নেতা, তাহলে ধর্ষণ বাংলাদেশে বন্ধ হবে। এছাড়া ধর্ষণ বাংলাদেশে বন্ধ করার মতো কোনো আইন শৃঙ্খলা বাহিনী নেই। তিনার আবেগে তিনি কথাটি বলে ফেললেন। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাবো, আমরা যে যেখানে আছি সেখান থেকে অনুরোধ জানাবো আমাদের সন্তানরা যেন সচেতন থাকে, আমাদের সন্তানরা যেন নিরাপদে স্কুলে যাতায়াত করে পড়াশোনা করতে পারে, এটা আমাদের দাবি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে। ভাইয়েরা আমার, তো আসলে ঈদের দিনের কিছু করণীয় এবং বর্জনীয় কাজগুলি আমরা দেখে ফেলি, এরপরে আমরা ইনশাআল্লাহ আলোচনা এগিয়ে দিব। ঈদের দিনে আমাদের কিছু করণীয় কাজ রয়েছে যেইগুলি আমাদের সুন্নাত, এই কাজগুলি আমাদের করা দরকার। এক নম্বর কাজ হলো গোসল করা, সুগন্ধি মাখা, ঈদের দিনের কাজ। এরপরে উত্তম পোশাক পরা, এগুলি আমাদের সুন্নাত। এরপরে যত তাড়াতাড়ি সম্ভব ঈদের নামাজ শেষ করা, ঈদের নামাজ শেষ ঈদের নামাজে যাওয়া আসার মাঝখানে সময়টা তাকবীর করা, তাকবীরে তালবিয়া পাঠ করা, এরপরে কুরবানির পশু জবাই করা, এরপরে শুভেচ্ছা বিনিময়ের ক্ষেত্রে আত্মীয় স্বজনদের সাথে কুশল বিনিময় করা, এটা হলো ঈদের দিনের সুন্নাত আমল। এখন আসলে গুরুত্বপূর্ণ কিছু আমল, ঈদের দিনের বর্জনীয় কাজ যেইগুলি আমরা করে থাকি। ঈদের দিনের বর্জনীয় কিছু কাজ আমাদের, সেইগুলি হলো এক নম্বর ঈদের নামাজের আগে কিছু খাবার খাওয়া, কুরবানির পশু জবাই করার আগে কিছু খাবার খাওয়া, এটা হলো আমাদের বর্জনীয় কাজ। এটা কুরবানি ঈদের দিনে না করাটাই সুন্নাত, আর করাটা হলো সুন্নতের খেলাফ। কুরবানির পশুর মাংস দিয়ে ইফতার করাটা হলো সুন্নাত, এটা একটি রোজার সওয়াব আল্লাহ তাআলা আমাদের দান করবে, সুবহানাল্লাহ। এরপরে ঈদের দিনে রোজা রাখা, অর্ধেক দিন রোজা রাখা, এরপরে অতিরিক্ত কোনো খাবার ঈদের দিনে না খাওয়া। আমরা পাইছি বছরে একদিন গোস্ত মাংস একেবারে খেয়ে ফেললাম, এটা খাওয়া যাবে না, অতিরিক্ত খাওয়া। এরপরে শরীয়ত বিরোধী কোনো সাজসজ্জা করা, পোশাক আশাক করে ডিজে বাজি করে গান বাজনা করে ঈদের দিন উদযাপন করা, আগের দিন রাত থেকে শুরু করে এইগুলি করা হারাম, এইগুলি করা যাবে না, এইগুলি নিষেধ করতে হবে যদি আমাদের সমাজে হয়ে থাকে। এরপরে অশ্লীলতা ও অপচয় করা, অশ্লীল কোনো কাজ ঈদের দিনে আনন্দ ফুর্তি করতে গিয়ে করা যাবে না। মেয়ে পুরুষ, মেয়ে ছেলে এক জায়গায় আনন্দ ফুর্তি করা, পার্টি করা, এগুলি করা যাবে না, এগুলি করা নিষেধ। এরপরে প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না, যে প্রাণীকে আমরা কুরবানি হিসেবে জবাই করবো এই প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না, এই প্রাণীকে আমরা সাধারণভাবে সহজভাবেই তাকে আমরা জবাই করব। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদের দিনকে লক্ষ্য করে কবর জিয়ারত করা, নির্দিষ্ট মনে করা। ঈদের দিন আমরা নির্দিষ্ট করে রাখি, ফজর নামাজ পড়ে এক ঝাঁক বাকি আমরা কবর জিয়ারতের জন্য কবরস্থানে যাই, আছে না নাই? আমরা মনে করি বছরে একদিন ঈদুল আজহা, ঈদুল ফিতর, 2 দিনে কবর জিয়ারত করা এটা হলো আমাদের কর্তব্য, কিন্তু না, এটা ইসলাম বিরোধী কাজ, শরীয়ত বিরোধী কাজ। এই দিনে আপনি কবর জিয়ারত করেন, কিন্তু নির্দিষ্ট করে নয়, এই দিনে আমাকে যেতেই হবে, এটা নির্দিষ্ট করা নয়, এটা করা শরীয়ত বিরোধী কাজ। আমরা যারা করতাম আজ থেকে আমরা ওয়াদা করবো যে নির্দিষ্ট করে ঈদের দিনেই জিয়ারত করতে যাব, এরকম নয়। আপনি প্রতিদিন ফজর করে যেতে পারবেন মা বাবার কবরের পাশে, আপনি জুমার নামাজের পরে যেতে পারবেন, আপনি ঈদের নামাজ পড়ে যেতে পারবেন, কিন্তু নির্দিষ্ট করে নয়। এইগুলি আমরা বেশি করে থাকি। এরপরে আল্লাহ রাসূল বলেছেন মুসাফাহা বা কোলাকুলি জরুরি মনে করা। আমরা ঈদের দিনে মনে করি মুসাফা করতে হবে, কোলাকুলি করতে হবে, সবার সাথে করি,
এইগুলি আমাদের ঈদের দিন নির্দিষ্ট করে করা যাবে না, এটা আমাদের পরিহার করতে হবে। এরপরে কুরবানির পশুর কিছু অংশ আমাদের বিক্রি করা। আমরা অনেকেই আছি কুরবানির মানে যারা কুরবানির পশুর মাংসগুলো সমাজ থেকে মানে মিসকিন হিসেবে কালেকশন করে, এরা আবার খুচরা বাজারে গিয়ে ওই মাংসগুলি বিক্রি করে। আবার আমাদের সমাজের কিছু কিছু মানুষ আছে সমাজের যে অনেক মাংস পাইছে, এই মাংসগুলি আমাদের কাছে বিক্রি করে, আছে এরকম মানুষ সমাজে, হয়তো আপনাদের নজরে পড়ে নাই, কিন্তু এগুলো বাস্তবগুলো হয়, এটা আমি জানি। এই মাংসগুলি তারা বিক্রি করে, অনেক মাংস পাওয়া যায়, এই মাংসগুলি তারা বিক্রি করে। হাদিস শরীফে বলা হয়েছে এটা নিষেধ, কুরবানির মাংস বা কুরবানির কোনো পশুর কোনো অংশ বিক্রি করা যাবে না। যেহেতু চামড়া খাওয়া যাবে না, চামড়াটা বিক্রি করবো, মূল্যটা মিসকিনদেরকে দান করে দিতে হবে, কিন্তু আপনি খেতে পারবেন না। এরপরে আল্লাহ রাসূল বলেন ঈদের নামাজ পড়ে আনন্দ ফুর্তি করা, গান বাজনা বাজানো, এইগুলি নিষেধ। শরীয়ত আমাদের এইগুলি নিষেধ করেছেন, এইগুলি আমাদের সমর্থন করা যাবে না। সম্মানিত ভাইরা, আসুন এই করণীয় এবং বর্জনীয় কাজগুলি ঈদের দিনে আমরা নিষেধ মানে আমরা পালন করবো, বর্জনীয় কাজগুলি আমরা নিষেধ থেকে দূরে থাকবো, পালন করবো না, আর করণীয় কাজগুলি আমরা আমল করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্নাত হিসেবে দান করেছেন এবং আমরা সুন্নাতের মর্যাদা পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।